রিয়াদ ভাইয়ের বিয়েতে আমার ফার্স্ট ওর সাথে দেখা হয়। ইন্টারন্যাশনাল ঘটক যদি বলে একটা প্লেয়ার না, প্রথমবার এক্সপেক্ট করে নাই। তারপরে আমি লম্বা একটা চিঠি লিখেছিলাম। ওর রিয়াদ ভাইয়ের বিয়েতেই ও ফার্স্টে চলে গেছে আর্লি, তো ওখানে গিয়ে অনেকক্ষণ ও ঘোরাফেরা করে তারপরে জয়েন করছে। এটা মানে পরে শুনতে পাই আর কি আমি। আপনাদের প্রথম দেখা কি তখনই? হ্যাঁ, ইনফর্মালি প্রথম দেখাটা সেই সময়তেই। তখন তো আর ওভাবে আসলে আমাদের কোনো রিলেশন ছিল না। তো রিয়াদ ভাইয়ের বিয়েতেই ও মানে অ্যাজ আ মুশফিকুর রহিম আমি ওকে মানে সামনাসামনি দেখতে পাই আর কি। নর্মালি তো টিভিতে দেখা হতো, তখন রিয়াদ ভাইয়ের বিয়েতে আমার ফার্স্ট ওর সাথে দেখা হয়। মুশফিকুর, এরপরে প্রথম প্রপোজটা কার ছিল, আপনার তরফ থেকে? হ্যাঁ, অবভিয়াসলি আমার তরফ থেকে। ভাবি কি অ্যাকসেপ্ট করেছিলেন প্রথমবারই? না, প্রথমবার এক্সপেক্ট করে নাই। তারপরে আমি লম্বা একটা চিঠি লিখেছিলাম। এরপরে দেখি হয়তো বা একটু মানে ইচ্ছা হয়েছে, আচ্ছা ঠিক আছে দেখি, কথা বলে অ্যাটলিস্ট। ও আমার সাথে কথা না বলে আমাকে রিজেক্ট করে দিয়েছিল আর কি। তো তারপর আমি একটা চিঠি লিখেছিলাম, যেটা স্বাভাবিক। আমি মানে আমার একটা জিনিস আমি মনে করি, যেটা আপনি সামনাসামনি মুখে না বললে, যেটা হয়তো বা আপনি কোনো মেসেজের মাধ্যমে বা একটা চিঠির মাধ্যমে লিখতে পারেন, সেটা একটা অন্যভাবে প্রকাশ করা যায় মনের ভাব। তো লিখেছিলাম, জানি না কি লিখেছিলাম এখন ওইভাবে এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট তারপরে তার একটু হলেও আমার প্রতি সফট কর্নার এসেছিল যে না দেখি, আমি একটু কথা বলে অ্যাটলিস্ট দেখি। তো ভাবি যদি বলা যায় মুশফিক ভাইয়ের সেই চিঠিতে প্রথম কোন বিষয়টা আপনাকে ইমপ্রেস করেছিল আসলে? ওটা মেসেজ ছিল, চিঠি না, মানে মেসেজ ছিল তার। তো ওই মেসেজে এরকম ছিল যে ও তো আমাকে কখনো সামনাসামনি ওভাবে দেখেইনি। রিয়াদ ভাইদের মানে বিয়েরও 3 ইয়ার্স পর এই মেসেজটার কথা আর কি বলছি। তো তখন আমার মনে হলো যে আমরা যে মানে একটা মানুষের সাথে দেখাই হয়নি, আমাকে নিয়ে এতটা ভেবে ফেলছে ও, তো এই জন্যই আসলে একটু হলেও আমার ইমোশন কাজ করে আর কি। আর এই রিলেশনশিপটা তো ডেফিনেটলি মহান আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে প্রদত্ত, এবং সেটা আসলে বহু আগে থেকে নির্ধারিত, যে কারণে হয়তো বা সেই কানেকশনটা জড়ে গেছে। বাট ভাবে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, মুশফিক ভাইয়ের ডেবিউটা হয় 2005 সালে, এবং সেটা মুশফিক ভাইয়ের এমন একটা বয়স, যে বয়সটাতে সত্যি কথা বলতে একজন ছাত্র স্কুলের অ্যাসেম্বলিতে গিয়েও খুব নার্ভাস হয়ে যায়। সেই বয়সে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেছেন। আপনি ডেফিনেটলি ছবি দেখেছেন মুশফিক ভাই দেখতে তখন কেমন ছিলেন, একটা পুরোপুরি স্কুল বয় ইমেজ। ওই ছবিটার ছেলেটা যদি এখন আপনার সামনে আসে, আপনি দেখে কি বিশ্বাস করবেন যে এই ছেলেটা কোনোদিন ইতিহাস তৈরি করতে পারে, নাকি একটা চকলেট হাতে দিয়ে হাত ধরে রাস্তা পার করে দেবেন? না, আসলে এই ফুল জার্নিটাতে আমি তো ওর সাথে দেখা যাচ্ছে 2014 সাল থেকে। তার আগে তো অলরেডি ও ক্যাপ্টেনও ছিল। তো আলহামদুলিল্লাহ হি হ্যাড আ গ্রেট ক্যারিয়ার অলরেডি। তো তখন বিয়ের পর বিশ্বাস আছে যে ও পারবে, এটাই আর কি। ভাবি, রিয়াদ ভাইয়ের এই জায়গাটা যদি একটু আপনার কাছে জিজ্ঞেস করি, যে অ্যাজ আ ওয়েল উইশার, অ্যাজ আ গার্ডিয়ান, রিয়াদ ভাইয়ের ইম্প্যাক্ট কতটুকু মুশফিক ভাইয়ের লাইফে বা আপনাদের লাইফে? আমাদের তো বিয়ের মানে স্টার্টিংয়ে রিয়াদ ভাইকে দেখে, তো তার আগে থেকে যদি বলি, বিয়ের আগে থেকে আমরা তো 3 বোন। আই নেভার টুক হিম যে উনি আমার ব্রাদার ইন ল। আই অলওয়েজ রেসপেক্ট হিম যে আমার নিজের ভাই আসলে, এবং এই জায়গাটা সে নিজেই ক্রিয়েট করেছে। তো তারপর যেটা হয় যে ও তো অ্যাপ্রোচই করে রিয়াদ ভাইয়ের মাধ্যমে যে হি লাইকস মি। তো তখন রিয়াদ ভাই আর আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা আরও একটু মনে হয় বেটার হয়ে যায়, কারণ আমি ফ্রিলি শেয়ার করতে পারছি, সেও ফ্রিলি বলতে পারছে যে মুশফিক এই টাইপের, বা আমার ডিসিশন মেকিংয়ে অনেকটা হেল্প করছে। তো এখন যেটা হয় যে এখন তো আরও ওরা মানে সিনিয়র লেভেলে গিয়ে যেটা হয়েছে যে সব কিছুই এখন বরঞ্চ মানে গার্জিয়ান হিসেবে ভাইয়াকেই বলা হয় আর কি। সো রিয়াদ ভাইয়ের মনে হয় আরো একটা রূপ বা আরো একটা জায়গা, আমরা সেই জায়গাটা জানতে পারলাম। না, তা তো অবশ্যই ইন্টারন্যাশনাল ঘটক যদি বলে একটা প্লেয়ার। না, এটা একটা ছোট্ট হিস্ট্রি আছে। সেটা হলো যেটা ও বললো যে রিয়াদ ভাইয়ের ওয়েডিংয়ে আমি ওকে প্রথম দেখি, বাট এটা আমার ভাইয়াকে অ্যাপ্রোচ করতে বা বলতে আমার অলমোস্ট 2 থেকে 2.5 বছর লেগেছে। আর হ্যাঁ, 3 বছরের মতো। মানে আমি প্রতিবার সামনে যাই, রিয়াদ ভাইয়ের সামনে গিয়ে কেন জানি হতবাক হয়ে যায়। ভাইয়া বুঝতে পারছে যে দের সামথিং, মানে ও কোনো একটা কিছু বলবে বা হয়তো বা সামথিং ডিফারেন্ট, মানে ক্রিকেট রিলেটেড না, অন্য কিছু।
তো ভাইয়াও ওইরকমই চালাকি করতো, কি রে তুই কি কিছু বলবি বল। বললাম ভাই না না কিছু না, এরকম করে ইট টুকস অলমোস্ট 2.5 years, অলমোস্ট 3 years, and then at lastly আমি সাহস করে বলতে পেরেছি। রিয়াদ ভাইয়ের নামটা তো আমরা সবাই সাইলেন্ট কিলার হিসেবে জানি, আজকে মনে হয় আরেকটা নাম এস্টাবলিশ হয়ে যাবে মুশফিক ভাইয়ের মাধ্যমে, সেটা হচ্ছে রিয়াদ ভাই সাইলেন্ট কিলারের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ঘটক। আমি জানি না রিয়াদ ভাই এটার রিয়াকশনটা কেমন ভাবে দেবে।